হাওর অধ্যুষিত উপজেলা কিশোরগঞ্জের অষ্টগ্রাম। সবুজের মাঝখানে দাঁড়িয়ে আছে বুনো বাতাসের শীতল স্রোত, কিন্তু প্রকৃতির এই শান্তির ভেতর বইছে এক দমবন্ধ করা অস্থিরতা। বাতাসে কান পাতলেই শোনা যায় অভিযোগের গুঞ্জন, আর এসব অভিযোগ উঠছে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের নামে। 48 জন লোক ছাত্রদলেরা গেছে, পরে আমি গেলাম তোমরা কিতা আমরা সাইড বের হয়েছে বিএনপি সভাপতি, আর সাহেব বের হয়েছে আমার ফকলবার ফিশারি। আমি সকালে রেন দিয়েছি, দেওয়ার পরে ওইগুলা করছে পরে কিছুদিন পরে যখন ডিস্টার্ব করতেছে কিছু মাছ টাছ আনছে, ওইগুলা করছে। পরে সে 2 লক্ষ টাকা আমাদের বাড়ি নদীর থেকে বারগান পেশে নিচ্ছে। অনেক আসামি হয়েছে, নিজে অপরাধ যারা তারাও আসামি হয়েছে। আর অরিজিনাল আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি, প্রচার সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, জয়েন্ট সেক্রেটারি এরা কোনো আসামি হয় না। হ্যাঁ, শুনছি এরা নাকি টাকা পয়সা দিয়া আসামির থেকে বাতিল হয়েছে। খাল বিল জলমহল থেকে দইরা পানি উন্নয়নের বোর্ড স্কিম, এমন কোনো কাজ বাদ নাই যে সে না করে। কিছু দলীয় নেতাকর্মীর কাছে তার নাম উচ্চারিত হয় ভয় কিংবা বিতর্কের সুরে, আবার কেউ তার নাম নেন দীর্ঘদিনের ত্যাগী নেতা হিসেবে। কেউ বলছেন তিনি ষড়যন্ত্রের শিকার। আর এইসব অভিযোগ ও পাল্টা অভিযোগের মাঝে ঢুকছে অষ্টগ্রামের রাজনীতি। যে কোনো কাজ করতে গিয়ে এগুলি করে, এগুলির জন্য আমরা বেশি অসুবিধায় আমরা আছি। সাধারণ সম্পাদক জেলা কমিটির, ওনার কাছেও আমি বিচার দিয়েছি। ফজলুর রহমানকে বলছি, ভাই আপনি বিচারগুলি করেন, কিন্তু আজ পর্যন্ত ওনাদের তরফ থেকে কোনো সুরাহা পাই নাই, বিচার পাই নাই। প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষ, আমরা বিএনপি সহ ওনার কাছে এখন আত্মীয়। বিএনপির যে ভাবমূর্তি যে ভালো ছিল, ওনার কারণে উনি চাইতেছে দ্বিতীয় একটা জয়নাল হাজির হচ্ছে। গত 5 আগস্ট শেখ হাসিনা রেজিমের পতনের পর বিরোধী মতকে হত্যার হুমকি, জলমহল দখল, পূর্ব শত্রুতার জেরে মামলা দিয়ে সাংবাদিক সহ নিজ দলের নেতাকর্মীদের হয়রানি, চাঁদাবাজি, দখলদারিত্ব সহ নানান অভিযোগ উঠছে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের বিরুদ্ধে। দলের চরম ইমেজ সংকটের কারণ হিসেবে স্থানীয় নেতাকর্মীরা দোষ দিচ্ছেন সাইদ আহমেদের কার্যক্রমকে। এ ব্যাপারে সাইদ আহমেদকে শোকজের মাধ্যমে সতর্কও করেছে জেলা বিএনপি। তবু থেমে নেই তার বেপরোয়া রাজনীতি। আমি এই ব্যাপারে কিছুই জানি না, এবং আমি কোনোদিন নদীর পাড়েও যাই নাই। টেজিং যারা করে এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি চিনিও না এদের। সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। দলের কোনো নেতা কর্মীকে আসামি করা হয় নাই, এই ব্যাপারে আমি চ্যালেঞ্জ দিচ্ছি। রাজনৈতিক কারণে দলীয় গ্রুপিং ও বিএনপির নাম ব্যবহার করে আবারও আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায় বলে দাবি সাইদ আহমেদ ও তার অনুসারীদের। সম্পূর্ণ একটা চক্রান্ত এবং ষড়যন্ত্রমূলক কাজ করা হয়েছে সৈয়দ সাইদ আহমেদের বিরুদ্ধে। এটা আমরা এখনো আবারও বলি, তীব্র প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাই। শিক্ষিত এবং মার্জিত ছেলে, তারা এই আপনার চাঁদাবাজি কিংবা আপনার এই লুটপাট এসব করার জন্য তো ছাত্র রাজনীতি করে না, এবং আমরা করি না। শুধু একটা উদ্দেশ্য, এখানে আওয়ামী লীগের আতুর ঘরে যেন আবার আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারে, তার জন্য শুধু এই কাজ। একটা শ্রেণী এরা আওয়ামী লীগের সাথে হাতাত করে দীর্ঘ 17 বছর বাটওয়ারা করে বুক করছে, কিন্তু সৈয়দ সাইদ আহমেদ একমাত্র বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদেরকে নিয়ে এই রাজনৈতিক মাঠে ময়দানে আন্দোলন সংগ্রাম, উনি উনার সর্বস্ব শক্তি দিয়া উনি উনার দলকে পরিচালনা করছেন। কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, সাইদ আহমেদ বিএনপির পরীক্ষিত নেতা। তার বিরুদ্ধে একটি মহল মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। রাজনৈতিক কোন্দলের কারণেও এমনটা হচ্ছে, তারপরও তাকে আমরা সতর্ক করে দিয়েছি। সাইদের বিরুদ্ধে যে অভিযোগটা করছে, আমরা জানি সাইদ দীর্ঘদিনের ত্যাগী নেতা। আর এই সময় কিছু নামদারি, কিছু সুবিধাভোগী লোক বিভিন্নভাবে কিছু নিম্নের সময় জড়াইছে। আমরা এদের ব্যাপারে সতর্ক আছি। সাইদ যথেষ্ট সতর্ক আছে, তাকে আমরাও বলছি তোমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটা সুবিধাভোগী একটা চক্র আছে, তারা তোমাকে হেয় প্রতিপন্ন করার জন্য চেষ্টা করবে, তুমি একটু সতর্ক থাকবে। সে যথেষ্ট সতর্ক আছে, এবং যে অভিযোগগুলো করা হয়েছে আমরা মনে হয় না এইগুলোর সত্যতা আছে। হাওরের বাতাসে বইছে এখন চরম রাজনৈতিক উত্তেজনা। সাধারণ মানুষ চায় শান্তি। বিএনপির এই অন্তর্কোন্দল ও ক্ষমতা দখলের লড়াই বন্ধ না হলে কিভাবে গড়ে উঠবে ঐক্যর সেতু? সংকটের সমাধান কবে হবে? প্রশ্ন এলাকাবাসীর। মুহিন তপু, প্রতিদিনের বাংলাদেশ।